চল পুরুলিয়া চল এপিসোড নাম্বার 3। আর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যেমনটা এপিসোড 2-তে আমরা দেখেছিলাম, আমরা গেছিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, এবং তার ঠিক পরেই এখন আমরা 3 নম্বর এপিসোডে দেখতে চলেছি প্রথমে মার্বেল লেক। তো ও মোহিত, কি 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 এই দেখো লেকখানা দেখো শুধু। ইটস কল মার্বেল লেক। নাকি চারিদিকে এগুলো সব নাকি মার্বেল, আর মধ্যেখানে জল তো এই লেকটা নাকি মার্বেল লেক নামে পরিচিত, সেটা এখানকার লোক বলছে। সে ঠিক আছে, বেশ ভালো লাগছে। মধ্যিখানে জলটা একটু কালচে হয়ে গেছে। যাই হোক, এই মার্বেল লেকের ব্যাপারে যদি বলি, একটা ইন্টারেস্টিং ব্যাপার। थोड़ा क्लोज आओ, थोड़ा অ্যাজ পার আমাদের যে হিন্দু পুরাণ আছে না, সেই পুরাণে বলছে রাম সীতা, মানে আমাদের সীতা মা যখন বনবাসে গেছিল, তো ওই বনবাসে যাওয়ার যে টাইমিং পিরিয়ডটা, সেই সময়তে নাকি এখানেও এসেছিল রাম সীতা দুজনায়। সেই সময়তে মা সীতার খুব জল তৃষ্ণা পেয়েছিল। কি করবে আমাদের রাম বাবা, তো মায়ের জন্য তো জল দিতেই হবে, নাহলে মরো অবস্থা, এরকম একটা ব্যাপার। তো কি করেছে, তীর ধনুক বার করে এই ভূমিপৃষ্ঠে, এই যে লেকটা দেখছেন, এই ভূমিপৃষ্ঠে তীর দিয়ে মানে ভেদ করেছে। তীর দিয়ে আঘাত করতে এখানটা ফুটো হয়ে গেছে, এখানটা ফুটো হয়ে এখান দিয়ে জল বেরিয়েছে। এই জল খেয়ে আমাদের সীতামার প্রাণ রক্ষা হয়েছে। আর সেখান থেকেই এই জায়গাটার উৎপত্তি, অ্যাজ পার আমাদের বেঙ্গলি যে পুরাণ, সেখানে। তো এই যে রাম সীতা কাহানি বললাম না, তো এই জন্যে এটাকে তো সবাই মার্বেল লেক বলে, ঠিক আছে, কিন্তু এটাকে অনেকে আবার ওই সীতাকুণ্ড নামেও পরিচিত। বাট আজকালকার দিনে সীতাকুণ্ড বললে এখানে কেউ নিয়েও আনবে না, তো মার্বেল লেক নামে এটা পরিচিত ইন্টারনেট সব জায়গাতে। বাট পুরাণ অনুযায়ী এটা সীতাকুণ্ড নামে পরিচিত ছিল। যাই হোক, মানে প্রচুর লোক এসছে, যে যার মতো ফটো তুলছে, এনজয় করছে। এই যে চারিটা সারাউন্ড টাইপ না, তো আই থিঙ্ক আমি যদি জোরে চেল্লাই তো তার একটা হালকা ইকো আসবে, আমি শুনতে পাচ্ছি। ক্যামেরায় কতটা মাইক্রোফোনে ক্যাপচার করে বলতে পারছি না, তো জাস্ট এটা ডেমো। ও কি লাগছে, বাট আমি শুনতে পেলাম। এখানে কতটা ক্যাপচার করলো জানি না, তো হেভি লাগে, হেভি গান। তো এইভাবে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্যস্থলে, সেটি হলো বামনি ফলস। তো আমরা এখন বামনি ফলসের সামনে চলে এসেছি এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব, এবং শেষ পর্যায়ে পৌঁছে আমরা দেখাবো কিভাবে উপর থেকে ঝর্ণা জলটা নিচে পড়ছে, এবং সেই জলে চান করার যা মজা, সে এক আলাদাই ব্যাপার। তো এখন আমরা চলে এসেছি চুড়িদা গ্রাম, যেটা সবার কাছে মুখোশ গ্রাম নামে পরিচিত। হ্যাট্রিক শিডিউলে দুদিনের জন্য যে ছুটিটা পেয়েছিলাম না, উসুল করে নিয়েছে। এখন কোথায় সেটা তো বলো। আরে কোথায় হেঁটে? হ্যাঁ, আরে মুখোশ গ্রাম, চড়িদা মুখোশ গ্রাম নামে পরিচিত। দেখো
মুখোশগ্রামের এন্ড বসে আছে, এদিকে আর নেই। পুরো মুখোশগ্রামটা ঘুরলাম, এদের হাতের কাজ অতুলনীয়। মানে দেখছিলাম কাজগুলো, আমাদের যে বইয়ের পেপার, ছোটোবেলায় যে বইগুলো পড়েছি মোটা পেপারে, সেইগুলোকেই ওরা আঠা, ওটা যে নর্মাল এরার যে আঠা হয়, আঠাতে ভিজিয়ে ভালো করে গলিয়ে গলিয়ে স্ন্যাক্স করে কাঁচের ওপরে ফেলে এরকম মানা যায়। ওটা দেখলাম বিশাল লাইট, মানে 50 গ্রাম হবে, যেটা 350 যে মুখোশটা বলছিল ওখানে 50 গ্রাম হবে। আর ওদের কারিগর্য মাথাল। আর এটা বলছে কিন্তু কলকাতা অনার্সে নিয়ে যেতে পারে, মুড়ে পুড়ে দেবে, কিচ্ছু হবে না, কোনো ড্যামেজ হবে না। তো দেখা যায় কী হয়, নেবো ভাবছি একটা নেবো। তারপর তো এখানে এন্ড করছি, তারপর হোটেলে গিয়ে কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, হবে কি হবে না, যদি হয় তো বলবো, নাহলে এখানেই ভিডিও শেষ হয়ে যাবে। মানে এই পর্বটা পুরুলিয়ার ট্যুর পর্ব একদিনে এখানেই শেষ।